ওয়েট মেশিনে কি করে ওয়েট করতে হয় সবাই নিশ্চয়ই জানিস। দাঁড়িয়ে পড়তে হয়, শুধু পাটাকে 45 ডিগ্রিতে রাখতে হয়। দুটো পা, কেউ একজন আয় দাঁড়া, 45 ডিগ্রিতে রাখ, পাটা এরকম কর, এরকম একটু ভেতরে তুই, হ্যাঁ বডি, আচ্ছা বডি স্ট্রেট রাখতে হবে, পাটা 45 ডিগ্রিতে রাখতে হবে, এই দুটো জিনিস দেখবি। বডিটা স্ট্রেট রাখতে হবে, মাথাটা নিচুর দিকে রাখলে হবে না। এবার ধর কোনো বাচ্চা যে 5 বছরের উপরে বা বাচ্চা যে এখানে দাঁড়াতে চাইছে না, দাঁড়িয়ে ওয়েট করতে চাইছে না, তখন তার ক্ষেত্রে ওয়েট কি করে নেব? তাহলে এটা বুঝেছিস, ফ্যামিলিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা দাঁড়াতে চায় না, তখন মাকে একসাথে নিয়ে ওয়েট নিবি আর বাচ্চাটাকে নামিয়ে রেখে মাকে আলাদা করে ওয়েট নিবি। ওয়েট মেজারমেন্ট এরকম করে। আর চেস্ট হচ্ছে আমাদের যে লার্জেস্ট, কেউ একটা আয়, এই যে লার্জেস্ট যে সার্কামফারেন্স, এইখানটা আমরা ওয়েট নিই, এই জায়গাটা, এদিকে ঘোর, এই যে লার্জেস্ট যে সার্কামফারেন্স, এই জায়গাটা আমরা চেস্টের মেজারমেন্ট নিই। আর ওয়েস্টটা হচ্ছে আমরা যেই জায়গাটা বেন্ড খাই, মানে আমরা বেন্ড হলে যেই জায়গাটা সবথেকে ন্যারো যে পোরশনটা হয়, সেইটা হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। এখানে 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 তোরা বেশিরভাগ এখানে নিস, এটা নয়। আর সেন্টিমিটার, আমরা সব মেজারমেন্ট সেন্টিমিটারে নিই, এই যে এই দিকটার মেজারমেন্ট নিই, এই দিকটার নয়, প্রত্যেকটা মেজারমেন্ট এই দিকের নিই। আর হিপ হচ্ছে এই পোরশনের যে লার্জেস্ট পোরশনটা হয় সেটাকে হচ্ছে হিপ, এই যে এটা হচ্ছে হিপ, বোঝা গেল? তাহলে ওয়েস্ট হচ্ছে সবথেকে ন্যারো যে পোরশনটা হয়, যেখানটা বেন্ড খেলে আমাদের যে জায়গাটা বেন্ড খায় সেটা হচ্ছে ওয়েস্ট। চেস্ট হচ্ছে আমাদের যে এই জায়গাটা লার্জেস্ট যে পোরশনটা হয় সেটা হচ্ছে চেস্ট। আর হিপেরও সেম, যে জায়গাটা লার্জের প্রপোর্শনটা হয় সেটা। হাইটের ওটা নিয়ে আসো। না, ফিল্ডে তো ফিতে দিয়ে মাপতে হয়, ওই যখন ফ্যামিলি প্রোগ্রাম বা ওরকম কিছু হয় তখন। আর আচ্ছা, হাইট মেজারমেন্টটা হচ্ছে এখানে দাঁড়াতে হবে সেম এটার মতোই 45 ডিগ্রি পা করে দাঁড়াতে হবে, বডিটা যাতে প্রত্যেকটা জায়গা টাচ করে। আর এই হোয়াইট দাগটা যেখানে হবে সেই জায়গাটার মেজারমেন্টটা নিতে হবে, এইটার নয়, এই হোয়াইটটার। এটা কিন্তু ভুল হয়, এটা দেখ হোয়াইটটার। কে একজন দাঁড়া আয়, মানে এই যে মাথা, 180 এই যে বডির প্রত্যেকটা মানে হেড হিপ এই দুটো টাচ করবে এটার সাথে। আর এটা হচ্ছে এই মেজারমেন্টটা নেব, এটা নয়, এটা কিন্তু সবাই ভুল করে। ব্যাস শর্ট। যখন ফ্যামিলি ভিজিটে যাবি তখন তো আর এটা নিয়ে যাওয়া সম্ভব না, তখন কি করবি, এই ফিতে দিয়েই মাপবি, ঠিক আছে? ফিতে দিয়ে কি করে মাপবি, দেওয়ালে দাঁড় করাবি, দেন হাত দিয়ে একজন মেজার নিবি, তারপরে এটাকে দিয়ে পুরোটা মেপে নিবি, এরকম করে মাপবি। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। আর 5 বছরের নিচে যারা বাচ্চা হয় তাদের তো চেস্ট ওয়েস্ট হিপ মাপতে হয় না, তাদের জাস্ট এই হাতের এমইউএসিটা নিতে হয়। এমইউসি নিতে হয় হচ্ছে হাতটা এরকম করতে হয়, এই যে মিডিল পোরশনটা, এই মিডিল পোরশনটার মাপ নিতে হয়। এই জয়েন্ট আর এই জয়েন্ট স্ট্রেট লাইনে থাকতে হবে, এর যে মিডিল পোরশনটা এই জায়গাটা হচ্ছে এমইউসির মাপ নিতে। এটা শুধুমাত্র যারা 5 বছরের নিচে বাচ্চা হয় তাদের জন্য, বড়দের জন্য এমইউসি নিতে হয় না। আর যদি বাচ্চাদের মাথার মাপ নিতে হয় তখন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেই হয়, এখান থেকে এই পোরশনটা মানে লার্জেস্ট যে পোরশনটা হয় সেই পোরশনটার মাপ নিতে হয় মাথার। ক্লিয়ার? তাহলে বল এবার বড়দের জন্য কি কি নিতে হয়, বাচ্চাদের জন্য কি কি নিতে হয়?
ওয়েট হাইট সবারই নিতে হয়, বড় বাচ্চা সবার নিতে হয় ওয়েট হাইট। একজন একজন হিপ সার্কামফারেন্সও লাগবে। হ্যাঁ রেশিও তো পরে করবি, তো আগে তো নিবি। হ্যাঁ এবার বল কোনটা চেস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা হিপ, এক্স্যাক্টলি কোন পোরশনটা। হ্যাঁ ন্যারো পোরশন এখানে, হ্যাঁ হ্যাঁ লার্জেস্ট যে পোরশনটা সেটা হিপ। আর বাচ্চাদের জন্য কি কি আছে তুমি বলো। এটা কি এমইউএসসি মিড আপার আর্ম সার্কামফারেন্স, তাই তো। আর সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স। আচ্ছা সেটা হচ্ছে যে ম্যাডামকে বললো যে এইভাবে নিতে হবে মিড আপার আর্ম সার্কামফারেন্স, কেন, why am I doing, why am I not doing like this and why am I doing like this? Not because of muscles, it's because we want to make the bony points very prominent, যেটার মধ্যে মেজার করব। What is this bony point? Acromion joint. What is this? Olecranon joint. Right? So এরকম করলে সেটা prominent হবে না। When we are flexing like this, only then the two points are becoming prominent. Then only I will measure the length between them, and at the midpoint of that length I will do the circumference. কি করে করব? Cross step method. Right? আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা যেন ভুল না হয়। একবার করো, এরকম করলে তো ধরো এখানে মিড পয়েন্ট হলো, তাহলে I will do it like this, cross step method বলে এটাকে। যেখানে মিড করবে সেখানে মাইনাস করে নেবে, যেটা দেখবে মানে এখানে যেমন তোমার 137 আর 107 দুটো পয়েন্ট আসছে একই জায়গায়, তো মাইনাস করে নেবে কত মিড আপার আর্ম সার্কামফারেন্স সেটা পেয়ে যাবে। এইভাবে ক্রস স্টেপ মেথড, এরকম করে কিন্তু এন্ড টু এন্ড করবে। ক্রস স্টেপ মেথড, এটাকে ক্রস স্টেপ মেথড বলে, রাইট? দিস ইজ হোয়াট ইজ দিস, এটাকে কি বলে? এটা ফুল নেম, নন স্ট্রেচেবল মেজারিং টেপ। There are two types of measuring tape, stretchable and non-stretchable. So whenever there is a spotter that comes, for example, or anyone asks in Viva, we have to say non-stretchable measuring tape. Okay? So এটা হলো mid upper arm circumference কি করে মাপতে হবে, কেন মাপতে হবে বলতে হলো, রাইট? আর হাইট ওয়েট তো ঠিক আছে, বাচ্চাদের কি করে বড়দের কি করে বলবো? বাচ্চাদের বড়দের তো হাইট, আর বাচ্চাদের ওই ফিতে দিয়ে মাপাতে হয়, যাদের এতটা আসবে না তাদেরকে ফিতে দিয়ে মাপাতে হবে। বাচ্চাদের মানে কি বলো তো, আপ টু 2 ইয়ার্স হ্যাঁ হচ্ছে কি বলে, হাইটটাকে কি বলে, লেন্থ বলে। আপ টু 2 ইয়ার্স the it is not called height, it is called length, because you have to lay them down to measure their from their feet to their head, right? You have to lay them একদম supine যাতে কোথাও flexion না হয়, someone has to hold the baby like that supine, and then you put two pieces of cardboard or two pieces of any other things together at the two ends, and then measure the length between the two. That is how you measure the length of the baby. And height is if you have a stadiometer or if you just বাচ্চাকে দাঁড় করিয়ে দেবে দেওয়ালের এগেইনস্টে, দেওয়ালের এগেইনস্টে দাঁড় করিয়ে সেটা লেন্থটা মেজার করে পরে মেজারিং টেপ দিয়ে মেজার করে। And in case of adults also in the field, you will not have this stadiometer, you will have to measure the length or the height of the adult person by making them stand against the wall and then measuring the height. That is the length versus height. In weight, how do you measure the weight of the child versus adult? Adult is বলবে দাঁড়াতে facing forward, and you have to have to say that আপনি সোজা তাকান, right? You have to tell them to look forward and not down. Okay, because that puts additional weight or pressure on the neck that can increase the weight by a few decimals also. So you just tell them